কঠিন মনে হয় না। বলো কি করতে হবে? আমার হয়ে দেবরাজ ইন্দ্রকে বিষ্ণুপদ গঙ্গা পার করিয়ে দিতে হবে। তরণী বাইতে হবে তোমায়। তরণী বাইতে হবে? সে আমি খুব পারবো মা। তুমি সর্বক্ষণ আমার নাম জপ করে গান গেয়ে তরণী বাইবে, তাতে ইন্দ্রদেব সুরক্ষিত থাকবেন। কিন্তু যদি কখনো তার মনে দম্ভ আসে, তিনি আমাকে ত্যাগ করেন, তাহলে কিন্তু বিষ্ণুপদ গঙ্গায় তার তরণী ভাসবে না। এই কথা বারবার তাকে মনে করিয়ে দিও, কেমন? আচ্ছা মা, তুমি কেন যাচ্ছ না? কি করে যাব পেচক? ওই পবিত্র বাড়িধারা যে প্রভুর দেহাংশ দিয়ে তৈরি। আমি ওই বাড়িধারায় পা রাখবো কি করে? আমি যে তার পদতলে বাস করি। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এ ভূমণ্ডল। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে। প্রভু, আমার সহায় থেকো। এই যুদ্ধই শনিদেবের সঙ্গে আমার শেষ যুদ্ধ। দেখো যেন সকলের কল্যাণ হয়। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু, প্রণাম দেবাদিদেব। কি সংবাদ নারদ? প্রভু, মাতা এবং শনিদেবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের সৃষ্টি হয়েছে। সকল দেবগণের উপর শনিদেব তাঁর বক্রদৃষ্টি নিক্ষেপ করেছেন। সে কি? হ্যাঁ প্রভু, শনিদেবের দৃষ্টির প্রভাবে দেবগণ অচেতন হয়ে পড়েছেন। তিনি দেবরাজকে পথের ভিখারি করে দেবেন বলেছেন। যদিও ইন্দ্রদেবকে রক্ষা করার প্রতিশ্রুতি মাতা দিয়েছেন, তিনি তিনি দেবরাজকে বিষ্ণুপদ গঙ্গার অপর পারে নিয়ে যাবেন। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে প্রভু, শনিদেব না এবার মাতার কোনো ক্ষতি করে। নারদ, চিন্তা করো না। শ্রীলক্ষ্মী সৌভাগ্যবতী, পতিব্রতা। নারায়ণের শক্তি তাকে সদা রক্ষা করে। কিন্তু সখা, আমি তো প্রয়োজনে এই বলয়ের বাইরে বেরোতে পারবো না। কি করে আমি শ্রীলক্ষ্মীকে রক্ষা করব? তুমি এই বলয় থেকেই জগতের সৌভাগ্য শক্তি বৃদ্ধি করো হে জগৎপতি। কিন্তু কি উপায়? লক্ষ্মী পুজো করে। জগৎ পালনে সৌভাগ্য এবং সমৃদ্ধির কতটা প্রয়োজন তা তুমি জানো সখা। তুমি সঠিক বলেছ সখা। এই বলয় থেকেই আমি শ্রীলক্ষ্মীর পূজা করে তার শক্তি বৃদ্ধি করব। কি অপরূপ দৃশ্য! মাতা যেমন আপনার নিত্য পূজা করেন, আপনিও পূজা দ্বারা মাতার শক্তি বৃদ্ধি করছেন। আমি ধন্য প্রভু, আমি ধন্য। ধন্য শ্রী লক্ষ্মী নারায়ণ। জয় মাতা শ্রীলক্ষ্মী, জয় মাতা শ্রীলক্ষ্মী।
এবার আপনার জয় হবেই মাতা। নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। Sani rava magare sa, ni dha pa magare sani, dha ni re ga, ga re ga, ga re ga, ga re ga. Joy Devi joy ga re ga, ga re ga, ga re ga, ga re ga. Joy Devi joy ga re ga. Devi dilo shur, ki madhu, Devi dilo shur, ki madhu. Sani rava magare sa, ga re ga, ga re ga. Gama da ni sa re, sani da magare sa re, ga re ga, ga re ga. Joy Devir joy gane ga, Joy Devir joy gane ga, Joy Devir joy gane ga, ga re ga, ga re ga, ga re ga. এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। প্রণাম মাতা। মাতা, গাছে থাকা ফুল তোমার আশীর্বাদে আমরা পুনরায় সুর ফিরে পেয়েছি। দেবী সরস্বতীর ক্ষমতা তুমিই ফিরিয়ে দিয়েছো মাতা। আজ আমরা তোমার বন্দনা গান শুরু করব মা, অনুমতি দাও। গন্ধর্বগণ, তোমাদের কণ্ঠে সঙ্গীত ফিরে এসেছে, এই যথেষ্ট। আমার বন্দনা করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে এক বিশেষ কার্যে এসেছি। কি কার্য মাতা? আমাদের বলো, আমরা তোমাকে সহায়তা করি। স্বর্গলোক চরম দুর্দশাগ্রস্ত গন্ধর্বগণ। শনিদেবের বিষ ও বায়ুর প্রভাবে দেবতারা জ্ঞান হারিয়েছেন। বিষাক্ত বায়ু প্রবেশ করেছে তাদের দেহে। এই সরোবরের পদ্মবীজ দ্বারা আমি দেবগণের জন্য এক বিশেষ ঔষধি প্রস্তুত করব। সেই ঔষধি তোমরা বহন করে নিয়ে যাও ইন্দ্রলোকে। তাতেই আমার বন্দনা করা হবে। মাতা, তুমি ঔষধ প্রস্তুত করো, আমরা সযত্নে তা বহন করে নিয়ে যাব। চক্রবর্তী, তোমার স্পর্ধা তো কম নয়, বন্ধ করো এই হাসি। স্পর্ধা? স্পর্ধার এখনই কি দেখলেন দেবরাজ? আমি শুধু হাসছি এক দুর্বল দেবাধিপতি।
যাকে কিনা প্রতিনিয়ত ওই এক নারীর সহায়তা নিতে হচ্ছে। সাবধান যক্ষপতি, সাবধান যক্ষপতি, মর্যাদা রক্ষা করে কথা বলতে শেখো। মর্যাদা? যশ মর্যাদা আর কিছু আছে নাকি? লাজ লজ্জা আর কিছুই অবশিষ্ট নেই। আছে শুধু ওই মুকুটটা, ওটাও আর বেশিক্ষণ নেই। তাই বলছিলাম, আমাকে সাবধান না করে নিজে একটু সাবধানে থেকো। এক সামান্য যক্ষ এইভাবে অপমান করে গেল আমায়। সত্যই তো, শ্রীলক্ষ্মীর সাহায্য ছাড়া সত্যই কিচ্ছু করতে পারছি না আমি। এই বিষ্ণুপদ গঙ্গার অপর পারে পৌঁছতেও তারই সাহায্যের প্রয়োজন হবে। না, তার আর কোনো সাহায্য নেব না আমি। এবার আমি স্বয়ং নিজেকে রক্ষা করে দেখাবো। প্রণাম। উত্তম কার্য যক্ষপতি। তোমার ক্রূরতা দেখছি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ইন্দ্রদেব এবার নিশ্চয়ই দম্ভের শিকার হবে। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। এই নাও গন্ধর্বগণ, এই ঔষধি নিয়ে যাত্রা করো ইন্দ্রলোকে। প্রণাম মাতা। দেবী, আমার পূজা তোমাকে মহাশক্তি দান করবে। দেবী রূপে তুমি জগৎ রক্ষা করতে পারবে। অশুভ শক্তিকে সহজেই পরাজিত করতে পারবে তুমি।
প্রভু, আমি ধন্য প্রভু। এ কি অপূর্ব চিন্তা তোমার। আজ তুমি আমার পুজো করে আমার শক্তি আরো বাড়িয়ে দিলে প্রভু। আজ আমি সত্যই জাগ্রত হলাম প্রভু। তুমি আমার মানসিক শক্তি আরো বাড়িয়ে দিলে। আমি বুঝেছি প্রভু, আমার সম্মুখে আরো বড় কর্তব্য আসছে। তুমি সৌভাগ্য দেবী রূপে আমাকে আরো শক্তিশালী হতে বলছো। তোমার এই পুজোর ফুল আমার কাছে আশীর্বাদ প্রভু। আমি বুঝেছি তোমার নির্দেশ। জয় মা শ্রীলক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা শ্রীলক্ষ্মীর জয়, জয় মা শ্রীলক্ষ্মীর জয়। আসুন দেবরাজ, আসুন। কে তুমি গন্ধর্ব বালক? আমি মাতা শ্রীলক্ষ্মীর ভক্ত। আপনাকে অন্য পারে পৌঁছে দেবার জন্যই মা আমাকে পাঠিয়েছেন। তুমি তো দেখছি নিতান্তই এক বালক। তোমার পক্ষে কি এই তরণী চালনা করা সম্ভবপর হবে? দেবী শ্রীলক্ষ্মী সত্যি আমাকে বড় তুচ্ছ জ্ঞান করেন। আমি শুধু হাসছি এক দুর্বল দেবাধিপতিকে দেখে, যাকে কিনা প্রতিনিয়ত ওই এক নারীর সহায়তা নিতে হচ্ছে। আপনার ভুল হচ্ছে ইন্দ্রদেব। মা কখনোই কাউকে তুচ্ছ জ্ঞান করেন না। আপনি মা লক্ষ্মীর নাম নিয়ে এই তরণীতে পা দিন, দেখবেন সমস্ত বিপদ দূর হয়ে যাবে। বলুন দেবরাজ, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। কে ওই গন্ধর্ব বালক বারবার শ্রীলক্ষ্মীর নাম নিচ্ছে, যাতে শ্রীলক্ষ্মী সদা এই তরণীতে থাকতে পারে? জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। পেচক, ইন্দ্রদেবকে আমার শরণ নিতে বলো। আমাকে আবাহন না করলে আমি তার সঙ্গে যেতে পারি না। লক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে হয়। স্বয়ং নারায়ণ আজ সেই কার্য করে আমাকে এই উপলব্ধি দান করেছেন। দেবরাজকে বলো বিলম্ব না করে আমাকে স্মরণ করতে।